ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, হুজ্জাজে কেরাম, তোলাবায়ে ইজাম, সামিঈন হযরত, আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, আমার মায়েরা বোনেরাও অনেকে কান লাগিয়ে আছেন, দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নাসিহাত এই বসিরহাট এলাকায় সাধারণ মানুষের কি আর ওয়াজ নাসিহাত শুনবেন? ঘরে ঘরে আলেম আর হাফেজ, আর প্রতিদিন ওয়াজ জলসা প্রতিদিন হয়, আর ঘরে ঘরে আলেম আর হাফেজ। একটা দোকান ওপেনিং হলেও ওয়াজ বাজে, বাচ্চার খাতনা হলেও জলসা হয়, সেখানে আর ওয়াজ করার মতো কিছু নাই। একটুখানি আমি আপনাদের কাছে একটু এহসাস দেব, অনুভূতি জাগ্রত করব। ওয়াজ বলবেন না, একটু কথোপকথন বলতে পারেন, মোকালেমাত বলতে পারেন, কনভারসেশন বলতে পারেন, বাতচিত বলতে পারেন, গুফতেগু করা বলতে পারেন। দুটো কথা বলছি, ওয়াজ করার মতো জায়গা নয় এখানে। কত যে আলেম আর হাফেজ এখানে আছে, সেখানে কি ওয়াজ করব? আল্লাহ করে সবই তো জাননেওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ। একটু এহসাস দেব, অনুভূতি জাগ্রত করব। আমরা জানি অনেক কিছু, কিন্তু মানি কতটা? প্রশ্ন এইখানে। যে পরিমাণ জানি সে পরিমাণ যদি মানতাম, আমাদের সমাজটা শ্রেষ্ঠ সমাজে পরিণত হতো। আগের যুগে এত ওয়াজ নাসিহাত ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত মাওলানা ছিল না, এত হাফেজ ছিল না, এত মোবাইলে ওয়াজ খুললি কোন হুজুরের ওয়াজ লাগবে এসব ছিল না। কিন্তু আগের যুগে আন্তরিকতা ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, মানুষ মেনে চলতো, মানুষ শুনতো, মানুষ বুঝতো, বুজুর্গদের সম্মান করত, আলেমদের ইজ্জত করত, বড়দের মান্যতা দিত। এখন আমি ওয়াজ করে যাওয়ার পরই, সবাই নয়, কিছু মানুষও আছে তারা কিন্তু দুটো কুটুক্তি করে দেবে, হতে পারে মেবি, কিন্তু সেই জিনিসটা আগে ছিল না, সংখ্যায় অনেক কম ছিল। যতটা জানতো তারা ততটা মানার চেষ্টা করত। এখন আমরা অনেক বেশি জানি, কিন্তু মানি কতটা? প্রশ্ন আমার এখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জানার নাম ঈমান নয়, জানার নাম শুধু ঈমান নয়, মেনে চলার নাম ঈমান। হে তরুণ যুবকেরা, আপনাকে তিনটে জিনিসকে সমন্বয় সাধন করতে হবে। তিনটে জিনিসের মধ্যে বাড়াবাড়ি, ভাই আমার, তিনটে জিনিসের মধ্যে আপনার কোঅর্ডিনেশন করতে হবে। তিনটে জিনিসের মধ্যে আপনাকে সামঞ্জস্য বিধান করতে হবে। একটা হলো তাসদিকুম বিল কালব,
একটা হলো তাকরিরুম বিল লিসান, আর একটা হলো আমাল বিল আরকান। হে তরুণ যুবকেরা, তিনটে জিনিসের যদি আপনার সমন্বয় সাধন না হয়, আমার আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। এই সাচ্চা মুসলমান হতে গেলে তিনটে জিনিসের সংমিশ্রণ আপনার মধ্যে থাকবে, তবে আপনি কামেলে মোমেন হতে পারলেন, তবে আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। জানার নাম ঈমান নয়, জানার নাম মুসলমান নয়, মেনে চলার নাম হলো মুসলমান। অনেক বড় বড় পণ্ডিত আছে, তারা অনেক কিছু জানে, আমি আপনি কি জানি বলেন তো? তাতেই তো আমরা বিরাট বড় বড় সব হাস্তি হয়ে গেছি। ওরে সব জানতা মহাপণ্ডিত, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনি কতটা জানি? আইজাক নিউটন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। সে বলছে জ্ঞানের সাগরে আমি নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি। আমি তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি না, তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি যে তার মধ্যে কতটা বিনয়ী চিন্তা ভাবনা ছিল। সে একটা মুসলমান ছিল না, মুসলমান না হয়েও কতটা বিনয়ী, যে বিনয়ের কথা আমার নবী জানিয়েছেন। তোমার আমিত্বকে তুমি নষ্ট করে দাও, অহংকারকে শেষ করে দাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারকে ত্যাগ করো। আমরা পয়সা হয়েছে পয়সার অহংকার, ক্ষমতা হয়েছে শরীরের অহংকার, পেছনে লোকবল হয়েছে জনবল হয়েছে, মস্তান নেতা তার একটা অহংকার, আর আমার মতো মৌলবীদের একটু পেটে বিদ্যা বুদ্ধি যেটুকু যা আছে সেই নিয়ে সে বিরাট ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? এতেই আমরা শেষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, শুধু নবী নবী করলে হবে না, নবী পাকের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ওই যে বললাম, শোনার নাম মুসলমান নয়, জানার নাম মুসলমান নয়, বাস্তবায়িত করার নাম হলো মুসলমান। আমার আল্লাহ বললেন, সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হতে গেলে আপনি কি করবেন, কাকে কিভাবে সাচ্চা মুসলমান হবেন? হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহর দরবারে বলতে পারবেন না যে আমি জানি না। অমুক আলেম খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক হুজুর খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক পীর সাহেব পীরজাদা খারাপ, যাবেন না। হে তরুণ যুবকেরা, আমার আপনার কাছে কোনো হুজুর, কোনো মৌলানা, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব মডেল নয়। আমার আপনার কাছে আমার আল্লাহ মডেল বানিয়েছেন কাকে? হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের মডেল হলো তোমাদের নবী। নবী পাকের জীবন জিন্দেগি আমরা সব জায়গায় জানতে পারি, মোবাইল খুললে পাবেন, ছোট ছোট বই পুস্তক বেরিয়েছে পাবেন, আপনি নবী পাকের জীবন জিন্দেগির আলোচনা সব জায়গাতে পাবেন। আপনি জানেন না এটা বললে তো হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শোনেন, আল্লাহর নবী কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। শুধু নামাজ পড়লেই আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, এটা ভুল ধারণা। শুধু জুব্বা পড়লে আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, ভুল ধারণা। রমজান মাসে রোজাটা রেখে দিলেন, আপনি ভাবছেন আমি বিরাট বড় আল্লাহওয়ালা, না না, ভুল ধারণা। মুখে দাড়ি থাকলেই বড় নেককার হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, বছরে আপনি প্রত্যেক বছরে উমরা হজ করতে যান, ভাবছেন বড় আল্লাহওয়ালা, না। আপনার মধ্যে যদি নবিয়ানার তালিকা না থাকে,
পৃথিবীর কোনো আলেম প্রমাণ করতে পারবেন না আপনি সাচ্চা মুসলমান হতে পেরেছেন। সাচ্চা মুসলমান কাকে বলে? আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মডেল করে, নবী আনার তারিকা যার মধ্যে থাকবে সেই হলো সাচ্চা মুসলমান। এই জন্যই তো আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো বলি আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলি না, শুধু আলেমরা বলবেন না আলেম মানে জ্ঞানী, জ্ঞানী হলি যে ওয়ারাসাতুল আম্বিয়া তা হবে না। আমার নবীর আদর্শ যার মধ্যে আছে এমন জ্ঞানী হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই আলেমগুলো কারা? বা আমাল আলেম, শুধু এলেমওয়ালা আলেম হলে হবে না, বা আমাল আলেম, এলেমও থাকতে হবে আমলও থাকতে হবে। নবিয়ানা জীবন জিন্দেগিতে তাদের জীবনকে উৎসর্গ করতে হবে। তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে, তাদের ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যাবে, তারা নিজেদের আমিত্বকে নষ্ট করে ফেলবে। তাদের সামনে যতক্ষণ বসবেন তারা ম্যাক্সিমাম আল্লাহ এবং রাসূলের কথাই বলবেন। তারা, আপনি যখন তাদের কাছে যাবেন আপনার হৃদয় থেকে হিংসা, লোভ, ক্রোধ, অহংকার, এই যে মনের ট্রিটমেন্ট, ডাক্তার চিকিৎসা করে, বাহ্যিক চিকিৎসা করে, স্বাস্থ্যের চিকিৎসা, শরীরের চিকিৎসা, আর যারা প্রকৃত আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, যাকে আমরা বলি ফার্সিতে বলি পীর, যাকে আমরা বলি শেখ, যাকে আমরা বলি ওলি, তাদের কাছে গেলে তারা আপনার হৃদয়ের ট্রিটমেন্ট, অন্তরের ট্রিটমেন্ট করে দেবেন। আপনার হিংসা বের করে দেবেন, লোভ বের করে দেবেন, ক্রোধ বের করে দেবেন, অহংকার বের করে দেবেন। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা মুসলমান, আমার আপনার নবী কিরকম ভাবে আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন। হে মুসলমান ভাইরা আমার, শুনে রেখে দেন, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা বড় অত্যাচার করেছিল, মক্কার পাষাণদিরা নবীকে বড় কষ্ট দিয়েছিল। কিসের জন্য? এ ওয়াজ তো আপনাদের জানা আছে, পুরানো কথা আমি আর রিভাইজ দিতে চাই না, রিভিশন দিতে চাই না। কারণ আল্লাহর নবী একত্ববাদের কথা বলেছিলেন, ওয়াহাদানিয়াতের কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে গুনাহগার হতে হবে। নবী পাকের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নবীর সঙ্গে শত্রুতা কিসের ছিল? আবু জাহিল, আবু লাহাবের কিসের শত্রুতা? তারা তো আমার নবীকে অনেক ভালোবাসত, আমার নবীকে অনেক প্যার করত, মহাব্বত করত। শত্রুতা হলো শুধু কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, হাজারো ইবাদত বন্ধ করতে হবে, দ্বন্দ্ব এখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর নবী প্রথমে ঈমানটাকে সাহাবীদের পূর্ণ করেছিলেন, ঈমানকে প্রথমে মজবুত করেছিলেন সাহাবীদের বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো কাছে ইবাদত বন্দেগী করা যাবে না। Say Allah is one. Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য, দ্বিতীয় আর কেউ নাই। সাহাবায়ে কেরামদের এটা বুঝাতে পেরেছিলেন দয়ার নবী আমার বুঝিয়ে দিয়েছিলেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমার কাছে ওহী আছে, আমার কাছে কিতাব আছে, আমার কাছে আল্লাহ প্রদত্ত বাণী আছে। তামাম নবীরা যেমন এসেছিলেন, হযরত ঈসা নবী এসেছিলেন, মুসা নবী
নবী এসেছিলেন, দাউদ নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, এইভাবে নবীরা এসেছিলেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আনা খাতামান নবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার পর আর কেউ নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমার আপনার নবী সারাটা জীবন ধরে কোনোদিন মিথ্যা কথা বলেন না, চগলখড়ি করেন না, কারো মাল আত্মসাৎ করেন না, কারো সঙ্গে কটু বাক্য প্রয়োগ করেন না, কারো সঙ্গে ভাষা খারাপ করেন না। নবী আমার ত্যাগ তিতিক্ষা, নবী আমার সাবার, ধৈর্য, প্রেম, মহাব্বত, ভালোবাসা, এই সব কিছু তিনি দেখিয়েছেন। নবী যে নবী হবেন, নবীর উপর রেসালাত আসবে, দয়ার নবীর উপর নবুয়াত আসবে, দয়ার নবীর উপর ভাই আমার রেসালাত আসবে, এর নমুনা আমার আল্লাহ জন্ম থেকে শুরু করে তার আগে থেকেই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন। এই যে আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, এটা মক্কার মানুষদের হৃদয়ে কিন্তু গেঁথে গিয়েছিল। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, এনারা এক বাক্যে আমার নবীর কথা মেনে নিয়েছেন। যদিও আবু জাহিল, আবু লাহাব, এরা ভাই আমার লাত, হোবালাত, উজ্জা, মানাত, এদের এত অন্ধভক্ত ছিল যে এদেরকে ছাড়তে পারেনি, এদের ছাড়তে পারেনি। না, আমরা আমাদের পূর্বপুরুষের ছাড়তে পারবো না। হযরতে আবু তালিব, দয়ার নবীর চাচা যান, ইন্তেকালের আগে পর্যন্ত তিনি কলেমা শরীফ পড়তে পারলেন না, কিন্তু দয়ার নবীকে অনেক ভালোবাসতেন, কারণ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। এতিম নবী আমার সারাটা জীবন এমন আখলাক দেখিয়েছেন, নবুয়তের আগে, নবুয়তের পরে, যার তুলনা সারা আরবের ভিতর ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবী আমার কেমন আমানতদারি শেখালেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলল। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে দয়ার নবী বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাবে। আমার আল্লাহর নির্দেশ হয়েছে আমি চলে যাব মদিনা শরীফ, ইয়াসরাবে চলে যাব, তুমি আমার বাড়িতে থেকে যাবে বাবা। মক্কার পাসান্দিরা, মক্কার কুফারে কুরাইশরা আমার বাড়িটা ঘিরে ফেলেছে, আমি যদি চলে যাই তাহলে আমার কাছে তারা বিশ্বাস করে আল আমিন বলে তারা তাদের অর্জিত সম্পদ গচ্ছিত করে আমার কাছে তারা রেখেছে, বড় আশা করে। কারণ মক্কার বুকে তখনও মাইট ইজ রাইট ছিল, যোজ্জার মূল্য তার। হে তরুণ যুবকেরা, মানুষ তাদের সম্পদ নিয়ে ভয় পেত, সোনা দানা নিয়ে ভয় পেত, অর্থ টাকা পয়সা নিয়ে ভয় পেত, কিন্তু তারা বিশ্বাস করত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দয়ার নবীর কাছে যদি রেখে দিই, তাকে মক্কার মানুষেরা আল আমিন বলে, তার কাছ থেকে চুরিও হবে না, আর তিনিও আমাদের সম্পদ আত্মসাৎ করবেন না। সেই দয়ার নবীর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা হলো একমাত্র আল্লাহকে এক বলে মানতে হবে, এই নিয়ে কোনো রাজনৈতিক শত্রুতা নয়, কোনো সামাজিক শত্রুতা নাই, কোনো বৈবাহিক শত্রুতা নাই, কোনো পারিবারিক শত্রুতা নয়। শত্রুতা একমাত্র কালেমা নিয়ে। হে তরুণ যুবকেরা, তখনও পর্যন্ত দয়ার নবীকে তারা বড় শ্রদ্ধা করত, ভালোবাসত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নির্দেশ দিলেন, আমি আল্লাহকে নিয়ে ওদের সঙ্গে তোমার শত্রুতা, তারা তোমাকে হত্যা করতে চায়। হে আমার হাবিব, আপনাকে তারা হত্যা করতে চায়, আপনি চলে যান মক্কা ছেড়ে মদিনায়, আপনি চলে যান ইয়াসরাবে, আপনি চলে যান ইয়াসরাবের মাটি আমার নবীকে পেয়ে ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর জন্মের 50 বছর আগে
ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছিলেন, তার নাম হলো বাদশাহ তাবে। তিনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে 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 রাজ হালতে একেবারে হাতি ঘোড়া বনাঢ্য সংবর্ধনা নিয়ে, বিশাল তার বহর নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা, নামি দামি জায়গাগুলো সব ভ্রমণ করছিলেন। করতে করতে চিন্তা করলেন একটু মক্কা শরীফে যায়, সারা দুনিয়ার মানুষ কাবা ঘরে যায়, সে কাবা ঘরে একটু গিয়ে ঘুরে আসি। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের যখন সামনে এলেন, কাবা ঘরের খাদেম ছিলেন, হে জওয়ানেরা যুবকেরা, কাবা ঘরের যারা খাদেম ছিলেন তারা কিন্তু বাদশাকে সম্মান করল না। পৃথিবীর যে প্রান্তে তিনি গেছেন সেখানকার মানুষ বাদশাকে আহলান সাহালান ওয়েলকাম স্বাগতম জানিয়েছে, কিন্তু কাবা ঘরের সামনে যখন গেছেন, মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে কাবা ঘরের খাদেমরা সম্মান করল না। বাদশা বললেন, বাবা আপনারা কি আমাকে চিনতে পারেন না? আমাকে তো আপনাদের কোনো সম্মান দেখালেন না, কি ব্যাপার, কারণটা কি একবার বলেন। সেই সময় হে তরুণ যুবকেরা, কাবা ঘরের খাদেমরা বলেছিলেন, বাদশা জাহাপনা, আমরা আপনাকে চিনতে পেরেছি, কিন্তু শোনেন বাবা, এই কাবা ঘরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, কাবা ঘরের থেকে আর কাউকে সম্মান আমরা করি না। এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে সম্মান আমরা কাউকে বেশি করি না। বাদশা বলল, এই যদি হয়, কাবা ঘরের জন্য যদি আমি সম্মান না পাই, তাহলে শোনো, আমিও বাদশা তাবে, আমি কাবা ঘর ভেঙে দেব আর কাবা ঘরের খাদেমদেরকে আমি হত্যা করে দেব। এই বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করলো। এক সময় রক্ত হদহদ করে বেরোতে শুরু করলো, একদম 36 ইঞ্চি ছাতি 16 ইঞ্চি হয়ে গেল, কুকড়ে পড়লেন, জমিন থেকে ওঠার ক্ষমতা নাই। যত ডাক্তার কবিরাজ যা ছিল, হাকিম কবিরাজ ডাক্তার যা ছিল, সব ফেল, কারো ওষুধ কাজ করছে না। এতদিন পর্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ তিনি, সবসময় ডাক্তার কবিরাজদের সামনে সারিতে রাখতেন। কিছু আলেম ওলামাদের তিনি নিয়েছিলেন, যেহেতু আলেম ওলামারা আসমানি কেতাবগুলোতে পণ্ডিত, ইঞ্জিলে তারা পণ্ডিত, তাওরাতে তারা পণ্ডিত, জাবুরে তারা পণ্ডিত, সাহিফাগুলোতে তারা পণ্ডিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আলেম ওলামাদের পেছন সারিতে রেখেছিলেন, কিন্তু যখন দেখছেন ডাক্তারি হাকিমি কবিরাজিতে কোনো কাজ হলো না, নিরুপায় হলে, তো তখন মানুষ আল্লাহকে ডাকে, কথা ঠিক না ভুল? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হ্যাঁ, বিরাট ক্ষমতাশালী, বিরাট পাওয়ারফুল। হ্যাঁ, ফেরাউন, ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফারিস্তাকে আল্লাহ পাঠালো, যাও মানুষের সুরাতে গিয়ে তার একটু বয়ানটা নোট করে নাও, সিআইডি গোয়েন্দাগিরি করে নাও, দেখো তো ওর আসল কথাটা নিয়ে নাও। তো ফারিস্তা গেল গোয়েন্দাগিরি করার জন্য মানুষের সুরাতে গিয়ে বলল, বাদশা যা আপনা, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, ফেরাউন তো এটা লাকাব উপাধি, মুসা নবীর জামানায় নাম ছিল আলাদা, কিন্তু সবাইয়েরই লাকাব, যেমন মন্ত্রী, রাজা, বাদশা। তো তৎকালীন যুগের ফেরাউন, সে বলল, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে একটু লিখে দিন। তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন, গোয়েন্দাগিরি করে ফারিস্তা চলে এলেন, জমা রেখে দিলেন। অনেক ঘটনা, আমি ফেরাউনের কাহিনী বলছি না, শিক্ষা এখান থেকে অনেক কিছু আছে, আমি দয়ার নবীর কথা বলতে চাইছি। ভাইরা আমার, যখন নীল দরিয়ায় ডুবছে আর উঠছে, তখন ফেরাউনকে দেখানো হচ্ছে সেই লেখাটা কার লেখা?
বলছে তো আমারই লেখা। কি লেখা আছে? যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। সর্বনাশ করেছে, আমি তো সেই গোলাম, ভুল করেছি। এখন আমি মুসা নবীর কালেমা পড়তে চাই। ফারিস্তা বলল আর হবে না, তুমি এত বড় বদমাইশ গোলাম, এত বড় শয়তান গোলাম, তোমাকে আমি সারা পৃথিবীর মানুষের কাছে একটা নমুনা করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আমি তোমাকে আজকের দিনে তোমার জেসেমটাকে রক্ষা করে দেব, আজকের দিনে তোমার জেসেমটাকে বাঁচিয়ে দেব। তুমি যে মারা যাবে, তোমার জেসেমটা পানিতে নষ্ট হবে না, তোমার জেসেমটা পোকাতেও খাবে না, সাপ বিচ্ছুতে কাটবে না, আর পশু পাখি কেউ তোমার জেসেমটা ধ্বংস করতে পারবে না। তোমার জেসেমটাকে আমি আল্লাহ কায়ামত পর্যন্ত অক্ষত রাখব, যাতে করে পরবর্তীকালের ওই সমস্ত বদমাইশ লোকগুলো তোমাকে দেখে শিক্ষা পায়। আজও মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় রাখা আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, এক একটা নিদর্শন করে দিয়েছেন। বুঝতে পারছেন? আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ তার চরম শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সেটা সুসংগঠিত শাস্তি। আমার আল্লাহ সেটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, হুজ্জাজে কেরাম, তোলাবাই ইজাম, সামেইন হজরত, আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, আমার মায়েরা বোনেরাও অনেকে কান লাগিয়ে আছেন, দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নাসিহাত এই বসিরহাট এলাকায় সাধারণ মানুষের কি আর ওয়াজ নাসিহাত শুনবেন? ঘরে ঘরে আলেম আর হাফেজ, আর প্রতিদিন ওয়াজ জলসা প্রতিদিন হয়, আর ঘরে ঘরে আলেম আর হাফেজ। একটা দোকান ওপেনিং হলেও ওয়াজ বাজে, বাচ্চার খাতনা হলেও জলসা হয়। সেখানে আর ওয়াজ করার মতো কিছু নাই। একটুখানি আমি আপনাদের কাছে একটু এহসাস দেব, অনুভূতি জাগ্রত করব। ওয়াজ বলবেন না, একটু কথোপকথন বলতে পারেন, মোকালেমাত বলতে পারেন, কনভারসেশন বলতে পারেন, বাতচিত বলতে পারেন, গুফতেগু করা বলতে পারেন। দুটো কথা বলছি, ওয়াজ করার মতো জায়গা নয় এখানে। কত যে আলেম আর হাফেজ এখানে আছে, সেখানে কি ওয়াজ করব? আল্লাহ করে সবই তো জাননেওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ। একটু এহসাস দেব, অনুভূতি জাগ্রত করব। আমরা জানি অনেক কিছু, কিন্তু মানি কতটা? প্রশ্ন এইখানে।
যে পরিমাণ জানি সে পরিমাণ যদি মানতাম, আমাদের সমাজটা শ্রেষ্ঠ সমাজে পরিণত হতো। আগের যুগে এত ওয়াজ নাসিহাত ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত মাওলানা ছিল না, এত হাফেজ ছিল না, এত মোবাইলে ওয়াজ খুললি কোন হুজুরের ওয়াজ লাগবে এসব ছিল না। কিন্তু আগের যুগে আন্তরিকতা ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, মানুষ মেনে চলতো, মানুষ শুনতো, মানুষ বুঝতো, বুজুর্গদের সম্মান করত, আলেমদের ইজ্জত করত, বড়দের মান্যতা দিত। এখন আমি ওয়াজ করে যাওয়ার পরই, সবাই নয়, কিছু মানুষও আছে তারা কিন্তু দুটো কুটুক্তি করে দেবে, হতে পারে মেবি, কিন্তু সেই জিনিসটা আগে ছিল না, সংখ্যায় অনেক কম ছিল। যতটা জানতো তারা ততটা মানার চেষ্টা করত। এখন আমরা অনেক বেশি জানি, কিন্তু মানি কতটা, প্রশ্ন আমার এখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জানার নাম ঈমান নয়, জানার নাম শুধু ঈমান নয়, মেনে চলার নাম ঈমান। হে তরুণ যুবকেরা, আপনাকে তিনটে জিনিসকে সমন্বয় সাধন করতে হবে। তিনটে জিনিসের মধ্যে বাড়াবাড়ি, ভাই আমার, তিনটে জিনিসের মধ্যে আপনার কোঅর্ডিনেশন করতে হবে। তিনটে জিনিসের মধ্যে আপনাকে সামঞ্জস্য বিধান করতে হবে। একটা হলো তাসদিকুম বিল কালব, একটা হলো তাকরিরুম বিল লিসান, আর একটা হলো আমাল বিল আরকান। হে তরুণ যুবকেরা, তিনটে জিনিসের যদি আপনার সমন্বয় সাধন না হয়, আমার আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। এই সাচ্চা মুসলমান হতে গেলে তিনটে জিনিসের সংমিশ্রণ আপনার মধ্যে থাকবে, তবে আপনি কামেলে মোমেন হতে পারলেন, তবে আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। জানার নাম ঈমান নয়, জানার নাম মুসলমান নয়, মেনে চলার নাম হলো মুসলমান। অনেক বড় বড় পণ্ডিত আছে, তারা অনেক কিছু জানে, আমি আপনি কি জানি বলেন তো? তাতেই তো আমরা বিরাট বড় বড় সব হাস্তি হয়ে গেছি। ওরে সব জানতা মহাপণ্ডিত, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনি কতটা জানি? আইজাক নিউটন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। সে বলছে জ্ঞানের সাগরে আমি নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি। আমি তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি না, তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি যে তার মধ্যে কতটা বিনয়ী চিন্তা ভাবনা ছিল। সে একটা মুসলমান ছিল না, মুসলমান না হয়েও কতটা বিনয়ী, যে বিনয়ের কথা আমার নবী জানিয়েছেন। তোমার আমিত্বকে তুমি নষ্ট করে দাও, অহংকারকে শেষ করে দাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারকে ত্যাগ করো। আমরা পয়সা হয়েছে পয়সার অহংকার, ক্ষমতা হয়েছে শরীরের অহংকার, পেছনে লোকবল হয়েছে, জনবল হয়েছে, মস্তান নেতা তার একটা অহংকার, আর আমার মতো মৌলবীদের একটু পেটে বিদ্যা বুদ্ধি যেটুকু যা আছে সেই নিয়ে সে বিরাট ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? এতেই আমরা শেষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, শুধু নবী নবী করলে হবে না, নবী পাকের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ওই যে বললাম, শোনার নাম মুসলমান নয়, জানার নাম মুসলমান নয়, বাস্তবায়িত করার নাম হলো মুসলমান। আমার আল্লাহ বললেন, সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হতে গেলে আপনি কি করবেন, কাকে কিভাবে সাচ্চা মুসলমান হবেন? হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহর দরবারে বলতে পারবেন না যে আমি জানি না। অমুক আলেম খা
খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক হুজুর খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক পীর সাহেব পীরজাদা খারাপ, যাবেন না। হে তরুণ যুবকেরা, আমার আপনার কাছে কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব মডেল নয়। আমার আপনার কাছে আমার আল্লাহ মডেল বানিয়েছেন কাকে? হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের মডেল হলো তোমাদের নবী। নবী পাকের জীবন জিন্দেগি আমরা সব জায়গায় জানতে পারি। মোবাইল খুললে পাবেন, ছোট ছোট বই পুস্তক বেরিয়েছে পাবেন। আপনি নবী পাকের জীবন জিন্দেগির আলোচনা সব জায়গাতে পাবেন। আপনি জানেন না এটা বললে তো হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শোনেন, আল্লাহর নবী কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। শুধু নামাজ পড়লেই আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, এটা ভুল ধারণা। শুধু জুব্বা পড়লে আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, ভুল ধারণা। রমজান মাসে রোজাটা রেখে দিলেন, আপনি ভাবছেন আমি বিরাট বড় আল্লাহওয়ালা, না না, ভুল ধারণা। মুখে দাড়ি থাকলেই বড় নেককার হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, বছরে আপনি প্রত্যেক বছরে উমরা হজ করতে যান, ভাবছেন বড় আল্লাহওয়ালা নাম। আপনার মধ্যে যদি নবিয়ানার তারিকা না থাকে, পৃথিবীর কোনো আলেম প্রমাণ করতে পারবেন না আপনি সাচ্চা মুসলমান হতে পেরেছেন। সাচ্চা মুসলমান কাকে বলে? আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মডেল করে। নবী আনার তারিকা যার মধ্যে থাকবে সেই হলো সাচ্চা মুসলমান। এই জন্যই তো আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো বলি আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলি না। শুধু আলেমরা বলবেন না, আলেম মানে জ্ঞানী। জ্ঞানী হলি যে ওয়ারাসাতুল আম্বিয়া তা হবে না। আমার নবীর আদর্শ যার মধ্যে আছে এমন জ্ঞানী হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই আলেমগুলো কারা? বা আমাল আলেম। শুধু এলেমওয়ালা আলেম হলে হবে না, বা আমাল আলেম। এলেমও থাকতে হবে, আমলও থাকতে হবে। নবিয়ানা জীবন জিন্দেগিতে তাদের জীবনকে উৎসর্গ করতে হবে। তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। তাদের ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যাবে। তারা নিজেদের আমিত্বকে নষ্ট করে ফেলবে। তাদের সামনে যতক্ষণ বসবেন তারা ম্যাক্সিমাম আল্লাহ এবং রাসূলের কথাই বলবেন। তারা, আপনি যখন তাদের কাছে যাবেন আপনার হৃদয় থেকে হিংসা, লোভ, ক্রোধ, অহংকার, এই যে মনের ট্রিটমেন্ট, ডাক্তার চিকিৎসা করে, বাহ্যিক চিকিৎসা করে, স্বাস্থ্যের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আর যারা প্রকৃত আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যাকে আমরা বলি ফার্সিতে বলি পীর, যাকে আমরা বলি শেখ, যাকে আমরা বলি ওলি, তাদের কাছে গেলে তারা আপনার হৃদয়ের ট্রিটমেন্ট, অন্তরের ট্রিটমেন্ট করে দেবেন। আপনার হিংসা বের করে দেবেন, লোভ বের করে দেবেন, ক্রোধ বের করে দেবেন, অহংকার বের করে দেবেন। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা মুসলমান, আমার আপনার নবী কিরকম ভাবে আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন। হে মুসলমান ভাইরা আমার, শুনে রেখে দেন, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা বড় অত্যাচার করেছিল। মক্কার পাষাণদিরা নবীকে বড় কষ্ট দিয়েছিল। কিসের জন্য? এ ওয়াজ তো আপনাদের জানা আছে। পুরানো কথা আমি আর রিভাইজ দিতে চাই না, রিভিশন দিতে চাই না। কারণ আল্লাহর নবী একত্ববাদের কথা বলেছিলেন, ওয়াহাদানিয়াতের কথা বলেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি
বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে গুনাহগার হতে হবে। নবী পাকের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নবীর সঙ্গে শত্রুতা কিসের ছিল? আবু জাহিল আবু লাহাবের কিসের শত্রুতা? তারা তো আমার নবীকে অনেক ভালোবাসত, আমার নবীকে অনেক প্যার করত, মহাব্বত করত। শত্রুতা হলো শুধু কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, হাজারো ইবাদত বন্ধ করতে হবে। দ্বন্দ্ব এখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী প্রথমে ঈমানটাকে সাহাবীদের পূর্ণ করেছিলেন, ঈমানকে প্রথমে মজবুত করেছিলেন সাহাবীদের বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো কাছে ইবাদত বন্দেগী করা যাবে না। সেই আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য দ্বিতীয় আর কেউ নাই। সাহাবায়ে কেরামদের এটা বোঝাতে পেরেছিলেন দয়ার নবী আমার বুঝিয়ে দিয়েছিলেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমার কাছে ওহী আছে, আমার কাছে কিতাব আছে, আমার কাছে আল্লাহ প্রদত্ত বাণী আছে। তামাম নবীরা যেমন এসেছিলেন, হযরত ঈসা নবী এসেছিলেন, মুসা নবী এসেছিলেন, দাউদ নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, এইভাবে নবীরা এসেছিলেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি। আমার পর আর কেউ নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমার আপনার নবী সারাটা জীবন ধরে কোনোদিন মিথ্যা কথা বলেন না, চগলখড়ি করেন না, কারো মাল আত্মসাৎ করেন না, কারো সঙ্গে কটু বাক্য প্রয়োগ করেন না, কারো সঙ্গে ভাষা খারাপ করেন না। নবী আমার ত্যাগ তিতিক্ষা, নবী আমার সাবার, ধৈর্য, প্রেম, মহাব্বত, ভালোবাসা, এই সব কিছু তিনি দেখিয়েছেন। নবী যে নবী হবেন, নবীর উপর রেসালাত আসবে, দয়ার নবীর উপর নবুয়ত আসবে, দয়ার নবীর উপর ভাই আমার রেসালাত আসবে। এর নমুনা আমার আল্লাহ জন্ম থেকে শুরু করে তার আগে থেকেই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন। এই যে আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, এটা মক্কার মানুষদের হৃদয়ে কিন্তু গেঁথে গিয়েছিল। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, এনারা এক বাক্যে আমার নবীর কথা মেনে নিয়েছেন। যদিও আবু জাহিল, আবু লাহাব, এরা ভাই আমার লাত, হুবালাত, উজ্জা, মানাত, এদের এত অন্ধভক্ত ছিল যে এদেরকে ছাড়তে পারেনি, এদের ছাড়তে পারেনি না। আমরা আমাদের পূর্বপুরুষের ছাড়তে পারবো না। হযরতে আবু তালিব দয়ার নবীর চাচা যান, ইন্তেকালের আগে পর্যন্ত তিনি কালেমা শরীফ পড়তে পারলেন না, কিন্তু দয়ার নবীকে অনেক ভালোবাসতেন, কারণ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। এতিম নবী আমার সারাটা জীবন এমন আখলাক দেখিয়েছেন, নবুয়তের আগে নবুয়তের পরে, যার তুলনা সারা আরবের ভিতর ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবী আমার কেমন আমানতদারি শেখালেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলল। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে দয়ার নবী বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাবে। আমার আল্লাহর নির্দেশ হয়েছে আমি চলে যাব মদিনা শরীফ, ইয়াসরাবে চলে যাব, তুমি আমার বাড়িতে থেকে যাবে বাবা। মক্কার পাসান্দিরা, মক্কার কুফারে কুরাইশরা আমার বাড়িটা ঘিরে ফেলেছে,
আমি যদি চলে যাই তাহলে আমার কাছে তারা বিশ্বাস করে আল আমিন বলে তারা তাদের অর্জিত সম্পদ গচ্ছিত করে আমার কাছে তারা রেখেছে বড় আশা করে। কারণ মক্কার বুকে তখনও মাইট ইজ রাইট ছিল, যোজ্জার মূল্য তার। হে তরুণ যুবকেরা, মানুষ তাদের সম্পদ নিয়ে ভয় পেত, সোনা দানা নিয়ে ভয় পেত, অর্থ টাকা পয়সা নিয়ে ভয় পেত, কিন্তু তারা বিশ্বাস করত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দয়ার নবীর কাছে যদি রেখে দিই, তাকে মক্কার মানুষেরা আল আমিন বলে, তার কাছ থেকে চুরিও হবে না আর তিনিও আমাদের সম্পদ আত্মসাৎ করবেন না। সেই দয়ার নবীর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা হলো একমাত্র আল্লাহকে এক বলে মানতে হবে, এই নিয়ে কোনো রাজনৈতিক শত্রুতা নয়, কোনো সামাজিক শত্রুতা নাই, কোনো বৈবাহিক শত্রুতা নাই, কোনো পারিবারিক শত্রুতা নয়। শত্রুতা একমাত্র কালেমা নিয়ে। হে তরুণ যুবকেরা, তখনও পর্যন্ত দয়ার নবীকে তারা বড় শ্রদ্ধা করত, ভালোবাসত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নির্দেশ দিলেন, আমি আল্লাহকে নিয়ে ওদের সঙ্গে তোমার শত্রুতা, তারা তোমাকে হত্যা করতে চায়। হে আমার হাবিব, আপনাকে তারা হত্যা করতে চায়, আপনি চলে যান মক্কা ছেড়ে মদিনায়, আপনি চলে যান ইয়াসরাবে, আপনি চলে যান ইয়াসরাবের মাটি আমার নবীকে পেয়ে ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর জন্মের 50 বছর আগে ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছিলেন, তার নাম হলো বাদশাহ তাবের। তিনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে 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 রাজ হালতে একেবারে হাতি ঘোড়া বনাঢ্য সংবর্ধনা নিয়ে, বিশাল তার বহর নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা, নামি দামি জায়গাগুলো সব ভ্রমণ করছিলেন। করতে করতে চিন্তা করলেন একটু মক্কা শরীফে যায়, সবার সারা দুনিয়ার মানুষ কাবা ঘরে যায়, সে কাবা ঘরে একটু গিয়ে ঘুরে আসি। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের যখন সামনে এলেন, কাবা ঘরের খাদেম ছিলেন, হে জওয়ানেরা যুবকেরা, কাবা ঘরের যারা খাদেম ছিলেন তারা কিন্তু বাদশাকে সম্মান করল না। পৃথিবীর যে প্রান্তে তিনি গেছেন সেখানকার মানুষ বাদশাকে আহলান সাহালান ওয়েলকাম স্বাগতম জানিয়েছে, কিন্তু কাবা ঘরের সামনে যখন গেছেন, মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে কাবা ঘরের খাদেমরা সম্মান করল না। বাদশা বললেন, বাবা আপনারা কি আমাকে চিনতে পারেন না? আমাকে তো আপনাদের কোনো সম্মান দেখালেন না, কি ব্যাপার, কারণটা কি একবার বলেন। সেই সময় হে তরুণ যুবকেরা, কাবা ঘরের খাদেমরা বলেছিলেন, বাদশা জাহাপনা, আমরা আপনাকে চিনতে পেরেছি, কিন্তু শোনেন বাবা, এই কাবা ঘরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, কাবা ঘরের থেকে আর কাউকে সম্মান আমরা করি না। এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে সম্মান আমরা কাউকে বেশি করি না। বাদশা বলল, এই যদি হয়, কাবা ঘরের জন্য যদি আমি সম্মান না পাই, তাহলে শোনো, আমিও বাদশা তাবে, আমি কাবা ঘর ভেঙে দেব আর কাবা ঘরের খাদেমদেরকে আমি হত্যা করে দেব। এই বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করলো। এক সময় রক্ত হদহদ করে বেরোতে শুরু করলো, একদম 36 ইঞ্চি ছাতি 16 ইঞ্চি হয়ে গেল, কুকড়ে পড়লেন, জমিন থেকে ওঠার ক্ষমতা নাই। যত ডাক্তার কবিরাজ যা ছিল, হাকিম কবিরাজ ডাক্তার যা ছিল, সব ফেল, কারো ওষুধ কাজ করছে না। এতদিন পর্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ তিনি, সবসময় ডাক্তার কবিরাজদের সামনে সারিতে রাখতেন। কিছু আলেম ওলামাদের তিনি নিয়েছিলেন, যেহেতু আলেম ওলামারা আসমানি কেতাবগুলোতে পণ্ডিত, ইঞ্জিলে তারা পণ্ডিত, তাওরাতে তারা পণ্ডিত, জাবুরে তারা পণ্ডিত,
সাহিফাগুলোতে তারা পণ্ডিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আলেম ওলামাদের পেছন সারিতে রেখেছিলেন, কিন্তু যখন দেখছেন ডাক্তারি হাকিমি কবিরাজিতে কোনো কাজ হলো না, নিরুপায় হলে তো তখন মানুষ আল্লাহকে ডাকে। কথা ঠিক না ভুল? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হ্যাঁ, বিরাট ক্ষমতাশালী, বিরাট পাওয়ারফুল। হ্যাঁ, ফেরাউন, ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফারিস্তাকে আল্লাহ পাঠালো, যাও মানুষের সুরাতে গিয়ে তার একটু বয়ানটা নোট করে নাও, সিআইডি গোয়েন্দাগিরি করে নাও, দেখো তোর আসল কথাটা নিয়ে নাও। তো ফারিস্তা গেল গোয়েন্দাগিরি করার জন্য মানুষের সুরাতে গিয়ে বলল, বাদশা যা আপনা, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, ফেরাউন তো এটা লাকাব, উপাধি। মুসা নবীর জামানায় নাম ছিল আলাদা, কিন্তু সবাইয়েরই লাকাব, যেমন মন্ত্রী, রাজা, বাদশা। তো তৎকালীন যুগের ফেরাউন, সে বলল, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে একটু লিখে দিন। তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন। গোয়েন্দাগিরি করে ফারিস্তা চলে এলেন, জমা রেখে দিলেন। অনেক ঘটনা, আমি ফেরাউনের কাহিনী বলছি না, শিক্ষা এখান থেকে অনেক কিছু আছে। আমি দয়ার নবীর কথা বলতে চাইছি। ভাইরা আমার, যখন নীল দরিয়ায় ডুবছে আর উঠছে, তখন ফেরাউনকে দেখানো হচ্ছে সেই লেখাটা কার লেখা। বলছে তো আমারই লেখা। কি লেখা আছে? যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। সর্বনাশ করেছে, আমি তো সেই গোলাম, ভুল করেছি, এখন আমি মুসা নবীর কালেমা পড়তে চাই। ফারিস্তা বলল, আর হবে না, তুমি এত বড় বদমাইশ গোলাম, এত বড় শয়তান গোলাম, তোমাকে আমি সারা পৃথিবীর মানুষের কাছে একটা নমুনা করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, আমি তোমাকে আজকের দিনে তোমার জেসেমটাকে রক্ষা করে দেব, আজকের দিনে তোমার জেসেমটাকে বাঁচিয়ে দেব। তুমি যে মারা যাবে, তোমার জেসেমটা পানিতে নষ্ট হবে না, তোমার জেসেমটা পোকাতেও খাবে না, সাপ বিচ্ছুতে কাটবে না, আর পশু পাখি কেউ তোমার জেসেমটা ধ্বংস করতে পারবে না। তোমার জেসেমটাকে আমি আল্লাহ কায়ামত পর্যন্ত অক্ষত রাখব, যাতে করে পরবর্তীকালের ওই সমস্ত বদমাইশ লোকগুলো তোমাকে দেখে শিক্ষা পায়। আজও মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় রাখা আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, এক একটা নিদর্শন করে দিয়েছেন। বুঝতে পারছেন? আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ তার চরম শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সেটা সুসংগঠিত শাস্তি। আমার আল্লাহ সেটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন।